দেশীয় তারকাদের জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া নতুন কোনো ঘটনা নয়। এতে কেউ সরাসরি শুভেচ্ছা দূত হয়েছেন, আবার কেউ তাদের অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নুসরাত ফারিয়া, পরিমণি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি এবং শবনম বুবলির মতো তারকা। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনয় শিল্পী পিয়া জান্নাতুল। হাই এভরিওয়ান, শুরু করছি আমাদের আজকের শো বাংলা ক্রিকেট প্রেডিক্ট উইথ পিয়া, পাওয়ার্ড বাই বাবু 88। বছরের শেষের আজকের সেকেন্ড ম্যাচে আমরা এসেছি। সেই সেকেন্ড ম্যাচে আজকে দেখা হবে আগামী ম্যাচে, সাথে থাকবে। চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা যায় এই মডেল ও অভিনেত্রীকে। মূলত বিপিএলকে কেন্দ্র করে পিয়া জান্নাতুল একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আমি খুলনার মেয়ে, আমি তৃতীয় 11তম বিপিএল এর তৃতীয় যে ম্যাচ, সেখানে খুলনা টাইগার্স। ফেসবুক ও ইউটিউবের জন্য নির্মিত এই অনুষ্ঠানে পিয়া জান্নাতুলকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা যায়। উপস্থাপনার সময় তিনি জুয়ার অ্যাপের লোগোযুক্ত একটি টি শার্ট পরিধান করেছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, পিয়া যে জুয়ার অ্যাপের টি শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা গত 10 বছর আগে চালু হয়। মডেল ও অভিনয় শিল্পী পিয়া জান্নাতুল একজন পেশাদার আইনজীবীও। তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপ স্পন্সর হয়েছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কি করবেন তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর দেননি তিনি। তবে পিয়া জানান, আমি একজন ক্রিকেট প্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। মাঠে বোঝা যাবে যে কোন দল এগিয়ে আছে। নামটা অ্যাকচুয়ালি শেষ কিভাবে করে রংপুর রাইডার। জানা যায়, বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ, এমনকি প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে। কোন টিম আসলেই বেশি শক্তিশালী? আইগেমিং এবং ক্রিকেট ফ্যানদের জন্য আলটিমেট ডেস্টিনেশন বাবু 88। এ বিষয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করে তা পরিচালনা করেন, অথবা জুয়া খেলায় অংশগ্রহণ করেন, খেলার সহায়তা বা উৎসাহ প্রদান করেন, বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। সঞ্জিদ আক্তার, দেশ টিভি।